হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। সো আজকে আপনাদেরকে নিয়ে চলে যাব অনেক দূরে, সাতবাড়িয়া প্লাস পদ্মা নদীতে। তো আমরা অবশেষে রওনা হয়ে গেছি সেই উদ্দেশ্যে। সো তোমরা আমার সাথেই থাকো, চলো আমরা সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝ দিয়ে চলে যাই সেই পদ্মা নদীর তীরে। সেখানে আসলে কি আছে, কি দেখতে পাবে, কি দেখতে পাবো, সবকিছুই তোমাদের মাঝে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। অ্যান্ড তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নতুন হিসাবে ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন টান করেনি একটু দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড তেলটাও ভরে নিলাম, কেননা গাড়ি তেল ছাড়া চলবে না, পানি দিয়ে চললে ভালো হতো, বাট তেলটা খুবই প্রয়োজনীয় তার জন্য। আসো আমরা দেখতে দেখতে শ্রীপুর বাজারে চলে আসলাম। তারপর আমরা শ্রীপুর বাজার ছাড়ায়া অনেক সুন্দর, আর ইসামতির কিনারদের রাস্তাগুলোর কথা তো বলবো না, পুরো অসাধারণ। আরো তো এই ইসামতি নদীর তীর ঘেঁষে রাস্তাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, সব মিলায়া ওয়াও। তো গাড়ি চালাতে চালাতে আমরা আতাইগুলা ছেড়ে চলে যাচ্ছি সেই যে সুন্দর একটা ব্রিজও পেলাম তার মাঝে। তো আমরা চলতে 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 যাচ্ছি, দেখি কতদূর যা যায়। আর সাতবাড়িয়া ঘাটের কথা তো বলবোই না, সেখানকার কথা কার না অজানা, সবাই জানে। প্লাস আমি তোমাদেরকে আজকে দেখাবো পুরোপুরি সেখানে আসলে কেমন ওয়েদারটা, সেখানে গেলে কি কি দেখতে পাবে, সেইগুলোই আজকের ভিডিওর মধ্যে থাকছে। এন্ড আমরা বাইক চালিয়ে যাচ্ছি, আমাদের এইখান থেকে মাত্র 30 কিলো। সো আমরা অনেক অল্প কিছু রাইডিং করে সেই চলে আসলাম অসাধারণ একটি জায়গায়। তোমরা দেখতে পারছো যে নদী, ওয়াও, চারদিকে শুধু পানি থই 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 করছে, আর মনে হচ্ছে সূর্যটা একেবারে হেলে দুলে ছিল। আর আমি এই যে সেখানে তিনতলা একটা ভবন ছিল, সেই ছাদের উপরে উঠলাম তোমাদেরকে দেখানোর জন্য। প্লাস এইখানকার ওয়েদারটা অসাধারণ। তো দেখতেই পাচ্ছ সূর্যটা মনে হচ্ছে পানির উপরে ভেসে আছে, এত সুন্দর ওয়েদার, ওয়াও, যেটা কিনা বলতেই হয়। সো চারদিককার যে ওয়েদার, আর আমরা অনেকটুকু উঁচুতে আছি, একেবারে নদীর কিনারে, পুরোপুরি বিল্ডিংটাই নদীর ভিতরে। বলা যায় না কখন হঠাৎ এই ভবনটা নদীর অথই জলের মধ্যে ডুবে যায়। তো আমরা নেমে আসলাম ছাদে থেকে, নেমে এসে ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল। তো আমরা সেই স্মৃতি মাখা দিনগুলোতেই ফিরে গেলাম। সুন্দর করে বালি দিয়ে পাহাড় বানানোর চেষ্টা, ক্ষুদ্র চেষ্টায় পারলাম না। আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।